পঞ্চায়েত পরীক্ষা 2026 পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলো দেখতে পারবে প্রতিদিন সন্ধ্যা 6টার সময়। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনের প্রতিটি পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও ক্ষমতা সুনিশ্চিত করা হয়। মহাত্মা গান্ধী 1957 সালে ভারতের অঙ্গরাজ্যগুলিতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা করেন। 1997 খ্রিস্টাব্দে অঙ্গরাজ্যগুলিতে স্থায়ী স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তনের কথা সুপারিশ করেন বলবন্ত রায় মেহতা কমিটি। স্বায়ত্তশাসন শব্দের অর্থ নিজস্ব শাসন। জাতি এবং রাষ্ট্রের গণতন্ত্রের একটি শ্রেষ্ঠ মাধ্যম হল স্থায়ী স্বায়ত্তশাসন, যা গ্রামীণ ও পৌর এলাকায় এমন স্থায়ী সরকার বা জনগণের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করে চলে। এই উক্তিটি হলেন ডক্টর কে পিল্লাই। ভারতে পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর ছিল। 73তম সংবিধান সংশোধনী অনুসরণে সারা ভারতে স্থানীয় শাসন ব্যবস্থায় প্রশাসন গড়ে তোলা হয়। 1973 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে স্থায়ী শাসন ব্যবস্থা চালু হয়। 74তম সংবিধান সংশোধন অনুসরণে সারা ভারতে স্থায়ী শাসন ব্যবস্থা প্রশাসন গড়ে তোলা হয়। পঞ্চায়েতের সর্বনিম্ন স্তরের নাম গ্রাম পঞ্চায়েত। ভারতে প্রথম পঞ্চায়েত রাজ রাজস্থান প্রবর্তিত হয়। সংবিধান এর 243(0) নং ধারায় পঞ্চায়েতিক ব্যবস্থার উল্লেখ আছে। গ্রাম পঞ্চায়েতের মিটিং 1 মাস অন্তর হয়। ধন্যবাদ।